হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি পটলের রেসিপি নিয়ে এসেছি। এর আগের দিনও আমি পটলের রেসিপি বানিয়েছিলাম, পটলের কালিয়া। আর আজকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো পটলের এই নতুন রেসিপিটা। তার জন্য বেশ কয়েকটা পটল নিয়ে ভালো করে ধুয়ে আমি দু সাইড দিয়ে পটলটাকে চিড়ে নিয়েছি, আর খোসাগুলো মাঝখান দিয়ে একটু একটু করে শির ফেলে দিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে তবে দেখো। এখানে নিয়েছি সাদা তিল, পোস্ত, সাদা সর্ষে, চালমগজ আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু আমি এটা মিক্সিতে খুব ভালো করে বেটে নিচ্ছি। তবে বেটে নিয়ে আমি ডাইরেক্ট রেসিপিতে ফিরে আসছি। এখানে সমস্ত মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, খুব ভালো করেই বেটে নিয়েছি। আর এদিকে গ্যাসেতে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে সমস্ত ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, আর হলুদটাকেও দিয়ে দিলাম একবারে। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। পটলগুলো ভাজতে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে পটলগুলোকে আবার উল্টে দিচ্ছি খুব ভালো করে। সমস্ত পটলগুলো কিন্তু আমি খুব ভালো করেই ভেজে নেবো, একদম লাল লাল করে। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। এখানে পটলগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো পটলটা ভাজা হয়ে গেছে যে। এবার একটুখানি আমি সাইডে জায়গা করে পটলগুলো আর তুলে নেব না। আমি একটুখানি সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর তোমাদের টমেটোটা দেখানো হয়নি, এখন আমি দেখিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার এই মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দিলাম। নুনটা আর হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, একবারেই দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি এই কড়াইটা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খোলা অবস্থায় আরেকটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খোলা অবস্থায় কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। আর আমার রেসিপিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে দিচ্ছি। পটলের নিরামিষ রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর নিরামিষ দিনে যদি এরকম একটা নিরামিষ রেসিপি বানানো যায়, কিন্তু বাড়ির লোকটা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে, মানে কোনো কথা হবে না এরকম যদি একটা এই পটলের রেসিপিটা বানাতে পারো। তবে অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।